প্রতি 4 জনে একজন মুসলমান। 56টি মুসলিম রাষ্ট্র, বিশ্বের ধনীর তালিকায় 10টি দেশের মধ্যে ম্যাক্সিমাম মুসলিম রাষ্ট্র। প্রাকৃতিক খনিজ সম্পদ সব দিক থেকে মুসলমানরা যদিও এগিয়ে, কিন্তু গোটা পৃথিবীতে আজকে মুসলমান সবচাইতে মার খাচ্ছে কম না বেশি? আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত। কেন? এর মূল কারণ হলো আজকে মুসলমান শাসকের জায়গায় না শাসিতের জায়গায়? শাসিত। মুসলমান কিন্তু শাসকের জাত। মুসলমান শাসন করবে। গোটা পৃথিবী শাসনের ইতিহাস মুসলমানের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে ফিলিস্তিনকে নিয়ে আজ গোটা পৃথিবীর টপ নিউজ, হেড নিউজ, বাইতুল আকসা, এটা কাদের তৈরি? সাধারণ মানুষকে এটা নির্মাণ করেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসার তিনি নির্মাণ কাজ তিনি সম্পন্ন করেছেন। তাহলে এবং সুলাইমান কত বড় শাসক ছিলেন, তার সম্মান, তার মর্যাদা এবং তার মুলুকিয়ত আল্লাহ তাআলা কি পরিমাণ দিয়েছেন আমরা মুসলমান কম বেশি জানি। তবে যে যুগে কোনো বিমান ছিল না, উন্নত কোনো যানবাহন ছিল না, দ্রুতগামী কোনো যানবাহন ছিল না, সেই সময় হাজার হাজার বছর আগে তিনি তার সিংহাসনে চড়তেন। গোটা পৃথিবী এক সকাল সন্ধ্যায় তিনি ভ্রমণ করে তার আবার রাজ সিংহাসনে, তার রাজ সিংহাসন আবার তিনি বসে পড়তেন। সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবী শাসন করেছে মুসলমান। গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে মুসলমান। রোম পারস্য মুসলমানদের হাতে ছিল। এই শৌর্য বীর্য, এই প্রভাব প্রতিপত্তি সব হারানোর পেছনেও কিছু কারণ আছে না নাই? কি কারণ? কারণ দুটাও নয়, তিনটাও নয়, কারণ শুধু একটা। যে কারণে আজকে আমরা মাহফিলে এসেছি, যে উদ্দেশ্যে আজকে আমরা মাহফিলে এসেছি, যে কিতাবের আলোচনা আমরা শুনতে এসেছি, এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন 1500 বছর আগে। এই কিতাব যতদিন গোটা পৃথিবীতে মুসলমান ফলো করেছে, কোরআন দিয়ে যতদিন মুসলমান সমাজ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, গোটা পৃথিবীর নেতৃত্বে মুসলমানদের হাতেই ছিল। কিন্তু মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমান নেতৃত্ব হারিয়ে ফেলেছে। ঠিক কি না? কোন এক কবি বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारिके कुरान होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমকে অনুসরণ করার জন্য, কোরআনকে মানার জন্য গোটা পৃথিবীতে তারা মর্যাদার উচ্চাসনে সমাসীন হয়েছিল। আজকের মুসলমান কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে আজকে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ব্যাপারে বলেছেন, এই কিতাব নিয়ে যারা চলবে, এই কিতাবকে নিয়ে যারা তাদের জীবন চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, তাদের ব্যবসায় কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে,
গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর পথে খরচ করবে তাদের এই সমস্ত ব্যবসায় কোনো লস নাই, তিজারাতাল লান তাবুর, তাদের ব্যবসায় কোনো ভাটা পড়বে না, লস হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে মুসলমান কোরআন থেকে কাছে না দূরে, আসতে বলেন না কাছে না দূরে। এই যেখানে হাজার হাজার মানুষ এসেছেন, নারী পুরুষ মিলিয়ে এই যে সহস্র মুসলমান হাজির হয়েছেন, আমি যদি একটা প্রশ্ন করে ফেলি, এখানে যারা বসে আছেন অধিকাংশ সহি করে কোরআন পড়তে পারেন এমন হাত তো অধিকাংশের উঠবে নাকি? উঠবে না। অথচ কোরআন শেখা, কোরআন সুন্দর করে তেলাওয়াত করা কি? আসতে বল, আরো জোরে, আরো জোরে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসটা আমরা সবাই জানি। প্রত্যেক মুসলমানের জন্য ইলম হাসিল করা ফরজ, জ্ঞান হাসিল করা ফরজ। ইলম, আইন লাম মিম, আইন তান লাম তালাহ, মিম মাহফুজ, লাউহে মাহফুজে সংরক্ষিত যে কিতাব, এই কিতাবের জ্ঞান কোরআন জানা সবার জন্য কি? আসতে বলেন সবার জন্য কি? অথচ পার্লামেন্টে অধিবেশন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়া। একদিন কারি সাহেব জান নাই, নিজের কান শুনেছেন, নিজের কানে শুনেছি, কারি সাহেব জান নাই কোন এক পার্লামেন্টারিয়ানকে তেলাওয়াত করতে দিয়েছে। একজন পার্লামেন্টারিয়ান তেলাওয়াত করছেন, কিলহিয়াল লাইল, শয়তান কয় তোর চাইতে আমার তেলাওয়াত সুন্দর আছে। এই হলো তেলাওয়াতের দশা। রুব্বা কারি লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালানুহু, কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়তে পারে না। কোরআন যাকে লানত দেবে সেই বান্দা জান্নাতে যাবে নাকি? সে বান্দা কি জান্নাত পাবে? পাবে না। কোরআনটাকে সহি করে পড়ে না, কোরআনটা পড়তে পারে না, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে না, যার দিলের ভিতরে কোরআন নাই, কাল বাইতুল খারবি, তার অন্তরটা যেন একটা বিরান বাড়ির মতো। তার দৃষ্টান্ত দিতে গিয়ে রাসূল বলেছিলেন, যে বাড়িতে কোনো মানুষের বসবাস থাকে না সেই বাড়িতে বসবাস করে কি? পোকামাকড়, সাপ বিচ্ছু বসবাস করে। আমার বন্ধুগণ, দুঃখ লাগে, বুকটা ফেটে যায়, মাস্টার্স ডিগ্রি পাস করে কিন্তু কোরআনটা পড়তে পারে না। বিসিএস ক্যাডার হয়, ওযুর ফরজ জানে না। অথচ যদি শর্ত জড়িয়ে দেওয়া হতো বিসিএস ভাইবা প্রশ্নে, প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক পরীক্ষার্থী যারা পরীক্ষায় ভাইবায় যারা অংশগ্রহণ করবে, যারা মুসলমান, তাদের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত গোটা কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা অন্তত রিসাইট করে তেলাওয়াত করে শোনাতে হবে সহি করে। এমন শর্ত জড়িয়ে দিলে এই দেশে কোনো অশুদ্ধ তেলাওয়াত করা কোনো মুসলমান পাওয়া যেত নাকি? পাওয়া যেত না। এই সিস্টেম তো নাই আমাদের। অথচ যে কোরআনটা সহি করে না পড়লে নামাজ কবুল হবে না, কোরআন থেকে লানত দিচ্ছে। অথচ আজকে আমার দেশে 18 কোটি মুসলমান সহি করে কোরআন পড়তে পারে কয়জন ভাই দেখেন? তাহলে বলেন, সত্যি বলেন তো, আমরা কোরআন থেকে কাছে না দূরে? দূরে। এখানে যারা বসে আছেন, যদি প্রশ্ন করি, দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? বলেন। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি? দোষগুলো যে ধরতেছে হয়তো ভাবতেছেন, হুজুর আপনি কি এগুলো বলার জন্য আসছেন নাকি? আমি তো আমার নিজের চোখে দেখতে পাচ্ছি দাড়ি ছাড়া লোকই বেশি, দাড়িওয়ালার সংখ্যা কম, দাড়ি ছাড়া লোকগুলো বেশি। আরেকটা প্রশ্ন যদি করি, এই জায়গায় যত হাজার হাজার মানুষ এসেছেন মাহফিলে, ভালো কথা, নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, বেনামাজি বেশি। যদি আরেকটা প্রশ্ন করে, রংপুরে সেই প্রশ্ন করা জটিল ব্যাপার, কারণ হারাদাস তো বিখ্যাত এলাকা কিসের জন্য বলেন? এখানে যারা বসে আছেন, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি?
কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বিড়ি খেলে কি স্বাস্থ্য ভালো হয় নাকি? বিড়ি কি কাম না ওয়াকাম? এতে কোনো কাম নয়। যা খাইলে কোনো ভিটামিন হয় না, যা খাইলে লাংস পচে যায়, যা খেলে পরে শরীর নষ্ট হয়ে যায়, ঠোঁট কালো হয়ে যায়, দাঁত নষ্ট হয়ে যায়, লাংস নষ্ট হয়ে যায়, ফুসফুসে ক্যান্সার ধরে যায়। এত ক্ষতি শোনার পরেও ডাক্তারের কাছে কোনো রোগী লাংসের প্রবলেম নিয়ে গেলে পরে ডাক্তার এক হাতে বিড়ি নিয়ে বলে, ও আমার রোগী, খবরদার বিড়ি খাবেন না, অথচ হাতে বিড়ি নিয়ে আমার ভাইরা, মুসলমানের সুরাত সিরাত তেমন হওয়ার কথা ছিল না। মুসলমান সুরাতও সুন্দর হবে, সিরাতেও সুন্দর হবে। মুসলমান তো বিড়ি খাওয়ার কথা ছিল না, মুসলমান তো দাড়িবিহীন থাকার কথা ছিল না, মুসলমান তো কোরআন না পড়ে থাকার কথা ছিল না, মুসলমান তো এইরকম করে বেনামাজি থাকার কথা ছিল না। মুসলমান হবে সবার থেকে একরকম না ভিন্ন রকম? সবার থেকে ভিন্ন ভিন্ন হবে। মুসলমান হবে স্বতন্ত্র, মুসলমানদের কথা হবে স্বতন্ত্র, মুসলমানদের চালচলন হবে স্বতন্ত্র। দুঃখজনক হলো সত্য, দুর্গা পূজার অনুষ্ঠান হয় হিন্দু ভাইদের, মন্দিরে তারা দুর্গা পূজা করেন। আমরা তাদেরকে গালমন্দ করব না, বরং আমার দেশের হিন্দু ভাইরা সংখ্যালঘু, আমরা তাদের মন্দির পাহারা দেব প্রয়োজনে। তাদের ধর্মের স্বাধীনতা ইসলাম নিশ্চিত করে দিয়েছে, ইসলাম কোনো ধরনের আঘাত দেয় না, বাধা দেয় না। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই দুর্গা পূজার অনুষ্ঠানের যে নারিকেলের নাড়ু কারা বেশি খায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমাদের চলনটা কেমন যেন হয়ে গেল। আল্লামা ইকবাল বলছেন, উনকো তহজীব নে हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में अबद किया। নব্য যুগের সভ্যতা নহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভালো লাগে না, বাবার সাথে মসজিদে যায় না, বাতিল নেতার পেছনে মন্দিরে গিয়ে মন্দিরের পূজার দৃশ্যগুলো দেখতে যায়। আছে না? মসজিদ ধরো, মসজিদ ধরো, নামাজ ধরো, নেশা ছাড়ো। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, সিগারেটের প্যাকেট তুলে দেয়, জেনা করার জন্য নারী হাতে তুলে দেয়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। দেখলাম তো বহু কিছু, আমরা একটু ভালো কিছু দেখব। জোরে বলি ইনশাআল্লাহ। দেশ স্বাধীন হয়েছে কোন সাল? ৭১। আজকে কোন সাল? ২৩। কত বছর হলো? ৫২ বছর ক্রস করেছে। ৫৩ বছর স্বাধীনতার আগে এদেশের মা বোন শালীন ছিলেন। তারা যে ব্লাউজটা বানাতেন আমার দাদিরা, আমি নিজের চোখে দেখেছি, আমার দাদির ব্লাউজ ছিল যা দিয়ে হাত ঢাকতো, পিঠ ঢাকতো, পেট ঢেকে যেত, কোমর ঢেকে যেত, কিছুই দেখা যেত না। ব্লাউজের কাপড় লাগতো ১-১০ 4 গিরা। সেই ব্লাউজের কাপড় কমতে কমতে, স্বাধীন হতে হতে এই ৫৩ বছরে ১ গজিবা আছে খালি 4 গিরা। এদেশের কিছু উল্লুক ভাল্লুক, মুসলিম নামধারী কিছু কপট, যাদের সঙ্গে আত্মীয়তা আছে ইহুদির, যাদের সঙ্গে আত্মীয়তা আছে খ্রিস্টানের, ওরা চায় এদেশের মুসলমানদের ভিতরে খ্রিস্টানি কালচার চালু করার জন্য। বোরকার বিরুদ্ধে যারা কথা বলে ওদের জন্য সমস্যা।
আছে না নাই? আচ্ছা, কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দেওয়া যাবে তো? মাইকের আওয়াজ বাহিরে অনেক সুন্দর, কিন্তু ভিতরে আমি খুব একটা আমার কানে আমি ভালো পাচ্ছি না। কেন জানেন? ওরা সেটিং করেছে শুধু বক্স দিয়ে আমাকে কভার করেছে। বক্স হচ্ছে ইনডোরের জন্য, ইনডোর প্রোগ্রামের জন্য বক্স। এত বড় একটা মাহফিল, বক্সের কি প্রয়োজন? এখানে স্টেজের কোনায় দুটো মনিটর দিয়ে, দুই কোণা দিয়ে মাইক, যেটা ইউনিট দিয়ে এটাকে কভার করা দরকার ছিল। সবই তো ঠিক, কিন্তু ঠিক তো কিছু নেই। এখন এই আবার কি হয়েছে? গোতাগুতি করতে গেলেও সমস্যা। থাক, যা যে অবস্থায় আছে, যদি ওরা ঠিক করতে পারলে পারলো, না পারলে এটাই ঠিক থাক। নাই আমার চাইতে এই দেখেন, আমি কুইসিয়ার নষ্ট হচ্ছে দিতে বললাম না। যা আছে বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান সম্মানিত ভাইয়েরা। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আনফাল থেকে শেষ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সময় দেওয়া যাবে? জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল বন্ধ হওয়া দরকার না চালু থাকা দরকার? নাটক, অশ্লীল সিনেমা নাটক চালু থাকা দরকার না বন্ধ হওয়া দরকার? বলেন তো, আমার দেশের কোন নাটকে দৃশ্যে মেয়েদের কি বোরকা দেখা যায়? বলেন। কোন যাত্রা পালায় মেয়েদের কি শালীনপূর্ণ কোন পোশাক দেখা যায়? বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। سورة يوسف بدار حكمتي لقمان ما قاري قرآن باري يهدي ليس دمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا দেশের উত্তর জনপদ, দেশের উত্তরাঞ্চলের রংপুর জেলার কাউনিয়া উপজেলার চাপা মধুপুর যুব উন্নয়ন সংস্থা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত চাপা মধুপুর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2023 5 নভেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অনারেবল প্রিন্সিপাল জনাব আবু বাশার মোহাম্মদ আব্দুল করিম হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, কথা বলেছেন হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইসলাম,
বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব রশিদুল ইসলাম, এক্স চেয়ারম্যান মহোদয় জনাব শফিকুল ইসলাম শফি সাহেব সহ সম্মানিত মেহমানবৃন্দ,